বৌমা, ও বৌমা। হ্যাঁ বলুন মা, আমার কান আছে, আমি শুনতে পাচ্ছি, বলুন। শুনতে যখন পাচ্ছ তখন সাড়া দিচ্ছ না কেন? আমার কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না জয়া। এই কথাটা আমি আগেও একবার বলেছি, আমি আবার বলছি। আমরা দুজনেই বা কি করে মুখ গুজে থাকি বলে তো বৌমা? তুমি এক করে মুখ গুমড়ে রয়েছ, আর দিব্য আর এক ঘরে মুখ গুমড়ে রয়েছে। তোমরা কেউ কারোর সঙ্গে কথা বলো না। আমরা নীরব দর্শক হয়ে দেখে যাচ্ছি। কিছু বলতে এলে নয় তুমি ঝাঁঝি উঠছো, নয় দাদা। কেউ তো কোনো কথার উত্তরই দিচ্ছ না। এইভাবেই আমাদের এখানে থেকে লাভ কি বৌমা? তার থেকে আমাদের কাজলডাঙ্গায় পাঠিয়ে দাও না। অনেক দিন তো হলো, আমাদেরও আর বাড়ি ছেড়ে এখানে থাকতে ভালো লাগছে না বৌমা। দেখুন মা, আমি আপনাদের এখানে নিয়ে আসিনি, সুতরাং আপনাদের পাঠানোর দায়টাও আমার নয়। যার ডাকে আপনারা এখানে এসেছেন, বরং তাকেই বলুন আপনাদের পাঠিয়ে দিতে। তা অবশ্য ঠিক বৌমা, সত্যি কথাই তো। তুমি তো আর আমাদের এ বাড়িতে আনোনি। আমরা থাকলাম কি গেলাম তাতে তোমার কেন মাথা ব্যথা হবে বৌমা? আপনি ঠিকই বলেছেন মা, আমার সত্যি আর কোনো কিছুতে কোনো মাথা ব্যথা নেই। আমার একটা মাত্র সন্তানের জীবনে যা ঘটে গিয়েছে, আজ পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে সে আমাদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত রাখছে না মা। আরে এই সব কিছুর জন্য তাই আপনার ছেলে মা, আপনার ছেলে, সে নিজে সারা গায়ে কাদা মেখে বসে আছে। সে আমার মেয়েকে, সে আমার মেয়েটাকে শাসন করছে। কথায় কথা পারি বৌমা, না হলে উপযুক্ত কথা বললে এখন অনেক কথাই বলা যেত। আমার সেই রুচি ইচ্ছে কোনোটাই নেই। শুধু এটুকু বলি, তুমি তোমার নিজের দোষে স্বামী আর সন্তান কারুকেই ধরে রাখতে পারোনি। তোমার বুদ্ধির দোষেই তোমার সংসারখানা এমন ছারখার হয়ে গেছে। অথচ তুমি ভাবো তুমি ঠিক করছো। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো মা? কিছু না বৌদি। মা, তোমায় আমি বলেছি না তুমি একদম চুপ করে থাকবে, সবকিছু দেখবে শুনবে, কিন্তু মুখে কিছু বলবে না। কি দরকার তোমার বলো তো? তুমি কি কিছু বদলাতে পারবে? আর এই বাড়িতে তোমার কথার কোনো গুরুত্ব আছে? আমি কিছু বলতে চাইনি জয়া, শুধু জানতে চেয়েছিলাম ছেলেটাকে সকাল থেকে দেখছি না, ছেলেটা কোথায় গেছে? আশ্চর্য কথা বলছেন তো আপনি। আপনার কি মনে হয় যে আপনার ছেলে কোথায় গেছে সেটা আমাকে বলে গিয়েছে? ওই তো মা, দাদা এসে গেছে। কোথায় গিয়েছিলি দিব্য? একবার তো বলে যাবি। জানিস তো তোর মা এখনো বেঁচে আছে। তোকে না দেখতে পেলে তোর মা চিন্তা করে, সেটা তো জানিস। আমি আজ খুব ভোরে বেরিয়ে গিয়েছিলাম, আর একটা খুব বড় আর জরুরি কাজ সেরে এলাম। কি হলো, তুমি জানতে চাইলে না ওই জরুরি কাজটা কি? বলার হলে তুমি নিজেই বলবে বাবা। একটা বয়সের পর মা হলেও কৌতূহল দমন করতে শিখতে হয়। মা,
এবার আমরা বাড়ি যেতে চাই। আমাদের এখানে থাকতে আর ভালো লাগছে না। আমি তো জানি রে জয়, এই বাড়িতে ঐশ্বর্য আছে কিন্তু শান্তি নেই, প্রাচুর্য আছে কিন্তু সুখ নেই। তাই এরকম একটা বাড়িতে আমার মা বোনের থাকার ইচ্ছে নাও করতে পারে, সেটা তো আমি জানি। ঠিক আছে, তোদের দিয়ে আসবো কাজলডাঙ্গায়, কিন্তু তার আগে একটা বড় কাজে মা হয়ে তোমাকে আমার পাশে থাকতে হবে। কি কাজ দিব্য? আমি আমার সমস্ত প্রপার্টি আজ সমান 3 ভাগে ভাগ করে এলাম। তিন ভাগ মানে? আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তির সমান উত্তরাধিকারী হবে আমার স্ত্রী অনুশ্রী এবং আমার 2 মেয়ে কমলিকা আর বাহা। দিব্য, তুমি ওই অবৈধ মেয়েটাকে মুনের সঙ্গে এক আসনে বসাচ্ছ? তুমি ওকে তোমার সম্পত্তির সমান ভাগ দিয়েছ? তোমার এত বড় সাহস! তুমি কি জানো যে এর পরিণতি কি হতে পারে? অনু, আমার জীবনে যা পরিণতি আমি দেখেছি তার থেকে নিষ্ঠুর কোনো পরিণতি হতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমি শেষ পরিণতিটা দেখে ফেলেছি। আর তুমি বলে না ওই অবৈধ মেয়েটা, এ কথা শুধু তুমি কেন, সারা পৃথিবীর কোনো লোক যাতে কোনোদিন বলতে না পারে, তাই আমি এই অত্যন্ত প্রয়োজনীয় কাজটা করে এলাম। দেখো, আমার মেয়ে বাহা আমাকে বাবা হিসেবে অ্যাকসেপ্ট করুক বা না করুক, তার জন্মের বৈধতা আমি এইভাবেই করে দিয়ে যেতে চাই, করে দিয়ে এলাম। henceforth আমার যা কিছু আছে তার সমান অধিকার থাকবে আমার 2 মেয়ের মধ্যে। না দিব্য, না, আমি এত বড় অপমান আমি আর সহ্য করতে পারবো না। আজ যদি পৃথিবী সকলে জানে যে তোমার শুধু মুনি নয়, বাহা বলেও একটা মেয়ে আছে, আর তার মা কঙ্কা বলে একটা আদিবাসী মেয়ে, তারপরেও এই সংসারে থাকা আমার পক্ষে সম্ভব নয় দিব্য। না দিব্য, আমি এত বছর পর আর এত বড় অপমান সহ্য করতে পারবো না। আমি সকলের সামনে এভাবে ছোট হতে পারবো না দিব্য। কি আশ্চর্য, অপমান তোমার কোথায়? লোকে তো আমাকে খারাপ বলবে, লোকে আমার দিকে আঙুল তুলে বলবে এই লোকটা ব্যভিচারী, এই লোকটা লম্পট, এই লোকটার মুখোশের আড়ালে একটা নোংরা লোক লুকিয়ে আছে। এই তো, তাহলে তোমার মাথা কেন অন্যদের কাছে হেঁট হয়ে যাবে অনু? দিব্য, সারাটা জীবন তো তুমি আমাকে কম যন্ত্রণা দাওনি, কিন্তু তবু আমি তোমাকে কোনোদিন ছেড়ে চলে যাইনি দিব্য। আজ তোমার পাপে আমাদের একমাত্র সন্তানের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। তবু কিন্তু আমি তোমার সংসার ছেড়ে চলে যাইনি। কিন্তু আজ যদি তুমি এই কাজটা করো, আজ যদি তুমি বাহাকে তোমার বৈধ সন্তানের স্বীকৃতি দাও, আজ যদি বাহাকে তুমি মনের সঙ্গে এক আসনে বসাও, তাহলে আমি তোমার সংসারে আর থাকবো না দিব্য। আমি চলে যাব দিব্য, আমি চলে যাব।
আমি আমি আগেও একবার চলে গিয়েছিলাম দিব্য, কিন্তু তখন আমি ফিরে এসেছিলাম তুমি অসুস্থ হয়ে পড়েছিলে বলে দিব্য। না দিব্য, এবার যদি আমি চলে যাই তাহলে আমি আর কোনো শর্তে ফিরবো না। আমি পার্মানেন্টলি তোমার বাড়ি ছেড়ে চলে যাবো দিব্য। আমাদের মেয়েটা তো তোমার বাড়ি ছেড়ে চলে গিয়েছে, এবার আমিও চলে যাব। একটা বাহার জন্য এত বড় লস তুমি মেনে নিতে পারবে তো? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।